ইরান যুদ্ধ থেকে সরে যেতে চান ট্রাম্প, কিন্তু কেন? বিশ্লেষকদের চমকে দেওয়া ব্যাখ্যা। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভেতরের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তার নিজের দেশের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প ইরান যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসতে চান। ঘনিষ্ঠ মহলে তিনি নাকি বলেছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না তিনি। তার ধারণা, এই সংঘাত এখন প্রায় শেষ পর্যায়ে এবং জনসম্মুখে যে 4-6 সপ্তাহের সময়সীমার কথা বলেছিলেন, কর্মকর্তাদের সেই অনুযায়ী কাজ করতে বলেছেন। সহজ ভাষায় বলতে গেলে, আর পারছি না, গোছের একটা অবস্থানে চলে গেছেন তিনি। প্রশ্ন হলো, কেন এই পিছুটান? বিশ্লেষকদের উত্তরটা শুনলে সত্যিই চমকে যাবেন। বিশ্লেষকদের মতে, ব্যাপারটা এমন যে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং যখন তারা চাইবে তখনই এটা ঘোষণা করে দেওয়া তাদের জন্য কোনো কঠিন কাজ না। 60% সমৃদ্ধি ইউরেনিয়ামের খবর সবাই জানে, কিন্তু 90% পৌঁছানোটা যে ইরানের কাছে খুব বেশি দূরের পথ নয়, সেটাও স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, পারমাণবিক অস্ত্রের প্রায় সব উপাদানই ইরান গুছিয়ে রেখেছে। প্রয়োজনের সময় হাত বাড়ালেই যা কাজে লাগানো সম্ভব। পারমাণবিক সক্ষমতা প্রমাণ ও গোপন রাখার এই লুকোচুরিতেই ইরান পৌঁছে গেছে এমন এক জায়গায়, যেটাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে নিউক্লিয়ার হেজেমনি বা পারমাণবিক আধিপত্য। 60-90% পৌঁছানোটা প্রযুক্তিগতভাবে বড় কোনো বাধা নয় বলেই মনে করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA একাধিকবার সতর্ক করে বলেছে যে ইরানের হাতে থাকা বর্তমান ইউরেনিয়াম মজুদ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই একাধিক বোমার প্রয়োজনীয় উপাদান তৈরি সম্ভব। তবে মূল রহস্যটা লুকিয়ে থাকার কথা বলা হচ্ছে পারচিন সামরিক ঘাঁটির 2003 সালের সেই পরীক্ষার মধ্যে, যেটা মূলত একটা ওয়ারহেড ট্রিগার মেকানিজম নিয়ে করা এক্সপ্লোসিভ সিমুলেশন ছিল। গত 2 দশকে ন্যানো টেকনোলজি ও 3D মেটাল প্রিন্টিংয়ে ইরানের অগ্রগতিকে ইঙ্গিত করে বিশ্লেষকরা বলছেন, এই কলকবজাগুলো তারা কার্যত হাতের নাগালেই রেখে দিয়েছে। অর্থাৎ বোমাটা হয়তো আক্ষরিক অর্থ জোড়া লাগানো নেই, কিন্তু এর প্রতিটা অংশ বিভিন্ন গোপন জায়গায় প্রস্তুত রাখা আছে বলেই তাদের ধারণা। ইরানের হাতে থাকা ফাত্তাহ হাইপারসনিক বা খাইবার ব্যালিস্টিক মিসাইলগুলোকে তারা কেবল ইসরায়েলকে চাপে রাখার হাতিয়ার মনে করছেন না। এদের ডিজাইন ও পেলোড ক্যাপাসিটি বিশ্লেষণ করে তাদের ধারণা, এই মিসাইলগুলো কৌশলগত পারমাণবিক ওয়ারহেড বহনের কথা মাথায় রেখেই তৈরি। কারণ সাধারণ বিস্ফোরক বহনের জন্য এত জটিল গাইডেন্স সিস্টেম বা হাইপারসনিক গতির প্রয়োজন হয় না বলে তারা মনে করছেন। যারা মনে করছেন ইরান এখনও বোমা বানাতে পারেননি, বিশ্লেষকদের মতে তারা ভুলে যাচ্ছেন যে হাইপারসনিক প্রযুক্তিতে বিশ্ব সেরাদের কাতারে থাকা একটা দেশের জন্য বাকি ধাপ পার হওয়া তুলনামূলক সহজ। বিশেষভাবে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সাথে ইরানের যে প্রযুক্তি বিনিময় হয়েছে, তাতে মস্কো থেকে স্পর্শকাতর প্রযুক্তি হাতে পেয়েছে ইরান, এমন ধারণা একাধিক গোয়েন্দা সংস্থার। তাহলে প্রশ্ন আসে, সব কিছু প্রস্তুত থাকলে উত্তর কোরিয়ার মতো প্রকাশ্য পরীক্ষা করে জানিয়ে দিচ্ছে না কেন ইরান? উত্তরটা সহজ, ইরান উত্তর কোরিয়া হতে চায় না। পিয়ংইয়ং পরীক্ষা চালানোর পর বিশ্ব থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু ইরান আঞ্চলিক রাজনীতির কেন্দ্রে থাকা একটা দেশ। তারা নিজেদের অর্থনীতিকে চিরতরে এক ঘরে করে ফেলতে চায় না। সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশ হলেও চীন, রাশিয়া, এমনকি ইউরোপের সাথেও তাদের কিছু যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক টিকে আছে। প্রকাশ্য ঘোষণা দিলে এই সুরক্ষাটুকু হারানোর ঝুঁকি থাকে। মূলত ইরান খেলছে একটা নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতার নীতি, বিশ্বকে বুঝিয়ে দেওয়া যে তাদের কাছে সক্ষমতা আছে কিন্তু প্রমাণ না রাখা। এই রহস্যটাই তাদের সবচেয়ে বড় ঢাল বলে বিশ্লেষকরা মনে করেন।
যুদ্ধে একের পর এক হামলার মুখে পড়া নেতা কমান্ডার হারানোর পরও ইরান কেন তাদের শেষ অস্ত্র বের করছে না? এর একটা বড় কারণ হলো মিউচুয়াল অ্যাসিউরড ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিত ধ্বংসের হিসাব। ইসরায়েলে আঘাত হানার সক্ষমতা থাকলেও আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো কার্যকর দূরপাল্লার মিসাইল এখনও ইরানের হাতে যথেষ্ট নয় বলে ধারণা করা হয়। অর্থাৎ পারমাণবিক সংঘাত শুরু হলেই ইরান ইসরায়েলকে ক্ষতি করতে পারলেও আমেরিকার হাতে পুরো অঞ্চল একেবারে মুছে দেওয়ার সামর্থ্য থেকে যায়। এবং আমেরিকা এখানে কোনো পক্ষ বিচার করে না, তাদের লক্ষ্য থাকে নিজেদের আধিপত্য বজায় রাখা। এই ভারসাম্যের কারণেই ওয়াশিংটনকে সরাসরি হুমকিতে ফেলার সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত ইরান বোমার ঘোষণা দেবে না বলে বিশ্লেষকদের ধারণা। বরং তারা এমন একটা দীর্ঘ প্রথাগত যুদ্ধ পছন্দ করছে যেখানে তেলের দাম বাড়িয়ে পশ্চিমা অর্থনীতিকে চাপে রাখা সম্ভব। এর পেছনে অর্থনৈতিক হিসাবও কাজ করছে বলে মনে করা হয়। পারমাণবিক যুদ্ধে জড়ানোর বদলে তারা চাইছে পারমাণবিক সক্ষমতার ভয় দেখিয়ে আলোচনার টেবিলে নিজেদের স্বার্থ আদায় করা। বিদেশে আটকে থাকা 100 থেকে 120 বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়াটাই তাদের মূল লক্ষ্য বলে ধারণা করা হয়। তেলের দাম বাড়লে $200 ছাড়ালে আমেরিকা ইউরোপের সাধারণ মানুষই তাদের সরকারের উপর যুদ্ধ থামানোর চাপ তৈরি করবে। এই সমীকরণেই ইরানের ভরসা। বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনৈতিক ধসের এই আশঙ্কা দেখিয়ে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের এক অঘোষিত পারমাণবিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে, যেমনটা ইসরায়েল বহু আগে থেকেই করে আসছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরানের মধ্যে যে অনানুষ্ঠানিক সামরিক সম্পর্ক গড়ে উঠেছে তাই এই সমীকরণকে আরও জটিল করে তুলছে। রাশিয়া থেকে যদি সত্যি উন্নত এয়ার ডিফেন্স বা ওয়ারহাট প্রযুক্তি ইরান পেয়ে থাকে তাহলে ভবিষ্যতে ইরানে বড় ধরনের হামলা চালানো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে বিশ্লেষকদের ধারণা। ট্রাম্প বা নেতানিয়াহু কেন বারবার বড় সংঘাত থেকে পিছিয়ে আসছেন? এই প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর হলো ইরানের ভেতরে এমন কিছু থাকতে পারে যা নিয়ে ঝুঁকি নিতে তারা রাজি নন। এই অনিশ্চয়তাই ইরানকে একরকম সুরক্ষা দিচ্ছে বলে ধারণা করা হয়। প্রকাশ্যে পরীক্ষা না চালিয়েও ছায়া পারমাণবিক রাষ্ট্র হিসাবে টিকে থাকাটাই এখন আলোচনার বড় বিষয়। বিশ্লেষকদের মতে কেবল নিষেধাজ্ঞা বা নেতা হত্যার মাধ্যমে ইরানকে থামানো সহজ হবে না। তাদের ভাষায় ইরান এখন কেবল একটা প্রতিবাদী রাষ্ট্র নয়, বরং তারা এগিয়ে যাচ্ছে একরকম পারমাণবিক আধিপত্যের দিকে, যা একটা বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থার নতুন সংকেত হিসাবে দেখছেন অনেকে। ভবিষ্যতের মধ্যপ্রাচ্য আগের মতো থাকবে না বলেই তাদের ধারণা, এবং পশ্চিমা বিশ্বকেও এই নতুন বাস্তবতা মেনে আলোচনায় বসতে হতে পারে। কারণ তাদের ভাষায় অস্ত্রের চেয়েও শক্তিশালী হলো সেই অস্ত্র থাকার বিশ্বাস তৈরি করার সামর্থ্য।